হ্যালো বন্ধুরা, আজকে আর একটা কিছু নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আবার একটা নতুন কিছু বানাতে। এটা নতুন কিছু না, এটা ছোট থেকেই মাকে দেখেছি বানাতে। আমিও অনেক বছর একবার বানিয়েছিলাম, তাও আমি এটা বলছি 2000 সালে আমি একবার বানিয়েছিলাম, আবার একবার নতুন করে বানাতে যাচ্ছি। তো আজকে বানাতে যাচ্ছি খাস্তা, বলা যায় নিমকিও। তো এর মধ্যে আমি 2 কাপ মতন ময়দা নিয়েছি, 1.5 কাপ মতন আটা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর একটু বাতাসা গুঁড়ো দিয়েছি, আর তেল দিয়েছি, সাদা তেল ময়াম দেওয়ার জন্য। তারপরে এটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি যাতে আট টাইপের হতে পারে। আর এটা আমি খুব অল্প জলে মাখবো যাতে খাস্তাটা খুব ভালো হয়, আর একটু তেল বেশি করে দিয়েই ময়ামটা দিচ্ছি। এরপর আমি চিন্তা করলাম এটা যদি ঝাল খাস্তা বানানো যায়, তার জন্য আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ময়াম দিয়ে নিলাম। যত ময়াম ভালো করে দেওয়া হবে তত খাস্তাটা ভালো হবে। আর এটাকে অল্প জল দিয়ে আমি মেখে নেব একদম শক্ত শক্ত টাইপের করে। আর এটা একদম শক্ত শক্ত করে মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখো কীরকম হয়েছে। আর এটা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো, তাহলে এটা কিন্তু অনেকটাই ময়াম হয়ে যাবে। তো দেখো বেশ ভালো করে তো মেখে নিচ্ছি, জানি না কীরকম হবে। কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লেডিগিনি বানাতে গিয়ে গোলাপ জাম, তো হয়ে গেছে এটা উল্টো হয়ে গেছে রসের বড়া। কিন্তু আমি আবার ট্রাই করব, আবার চেষ্টা করব নতুন করে ভালো করে সুন্দর করে বানানোর। তখন হয়তো তোমরা দেখবে কিছুটা হয়তো ভালো হয়েছে। প্রথম প্রথম একটু হয়, তারপরে আবার আস্তে আস্তে কিছু চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হয়। তো দেখো এইভাবে আমি বেলে নিয়েছি গোল গোল করে। তারপরে আমি একটা বোতলে ঢাকনা নিয়ে তারপরে ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি যাতে একদম শেপটা সুন্দর হয়। তো অনেক গ্লাস দিয়ে কাটে, তো আমি একদম বোতলে ঢাকনা দিয়ে কেটেছি। দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে। আর এইগুলোকে তেলে তারপরে ভেজে নেব, কিছুটা জমিয়ে নেব, নিয়ে তারপরে এটা ভেজে নেব। একদম খাস্তা হবে, দারুণ লাগবে দেখতে। আর এখানে মাম্পি নিজে একটা সুন্দর রেসিপি করেছে। দেখো এখানে মাম্পি চিকেন লেগ পিসগুলোকে সুন্দর করে টস করে নিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো ও এটা বানিয়েছে, আর আমি এদিকে নিমকি খাস্তা যাই বলো তাই আমি এটা বানিয়ে নিচ্ছি। আর ও আমাকে হেল্প করতে চলে এসেছে। মাম্পি এখানে ভেজে দিচ্ছে, আর আমি এক এক করে বেলে ছোট ছোট করে শেপ করে কেটে নিচ্ছি, যেহেতু দুটো হাত হলে খুব সুবিধা হয়। আর এখানে দেখো দারুণ হয়েছে খাস্তা। আর এটা অনেক দিন রেখেও খেতে পারবো, যার জন্য বানিয়েছি। একটু মাঝে মাঝে চায়ের সাথে তো ভালোই লাগে খেতে, তাই না? একটা প্রথমবার ট্রাই করলাম, দারুণ হয়েছে দেখতে। এবার খেতে কীরকম হবে তার উপরে। তো মাম্পি বললো মা কিছুটা নিমকিও ভাজো। তো আমি বললাম ঠিক আছে। কিছুটা আমি এটা খাস্তা টাইপের করলাম গোল, আর কিছুটা এটা নিমকি শেপে ভাজলাম। তো একই জিনিসই, ওটা গোল শেপে আর এটা নিমকি শেপে। তো যাই হোক বন্ধুরা, এটা বানিয়েছি। একটু কালো জিরেটা বেশি হয়েছে, নুনটা পরিমাণে একটু কম হয়েছে। বললাম না প্রথম কিছু যদি আমি করি এটা আমি সাকসেস পাই না, দ্বিতীয়বার করলে না সেটা আমি একদম সাকসেস পাই। তো যাই হোক প্রথমবারে এই রেসিপিটার চেষ্টা করেছি, মানে এটাও আমি 2000 সালে আমি একবার করেছিলাম, তখন ভালো হয়েছিল। একবার না অনেকবার করেছিলাম, তখন ভালো হয়েছিল। বড়রা পাশে ছিল, যেভাবে বলে দিয়েছিল করেছিলাম। তো 2000 সাল, তখন আমার বয়সটা অনেক কম, তখন আমার বয়স ছিল 16 বছর। আর প্রথম শ্বশুরবাড়িতে সময় পাস হচ্ছিল না, বসে বসে ওইগুলো আমি বানাতাম। তো এটা আমি এখন 2025-এ বানিয়েছি, বুঝতে পারছো কতটা দিনের ডিফারেন্স। তো এই হলো। তো কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগলো দেখতেও, খেতে খুবই ভালো লাগছে। একটু নুনটা কম হয়েছে, চায়ের সাথে খাবো তো ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না। চলো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা বাই বাই, গুড নাইট।